বহু বছর আগে পুরী নগরীতে মাধব নামের একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন, যার কাছে না ছিল কোনো ধন সম্পত্তি, না ছিল কোনো পরিবার। তার একটা ছোট্ট কুঁড়ে ছিল, যেটা মন্দির থেকে বেশ অনেকটাই দূরে, একটা গলির শেষ প্রান্তে। বয়সের কারণে তার কোমর ঝুঁকে পড়েছিল, চোখেও কম দেখত, কিন্তু একটা নিয়ম তার জীবন থেকে কখনো বদলাতো না। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে সে উঠে স্নান করত এবং তার পুরনো ঝাড়ুটা নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। যখন পুরো নগরী ঘুমিয়ে থাকত, তখন সে মন্দিরের প্রাঙ্গণ, মন্দিরের ভেতরে, আশেপাশে, এমনকি রাস্তা পর্যন্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করত। মাধবের মুখে সব সময় হাসি লেগে থাকতো, এমনকি সে ঝাড়ু দিতে দিতে ভগবানের সাথে কথাও বলতো। সে ভগবানকে বলতো, লাল্লা, তুই চিন্তা করিস না, তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আজকে তোর মন্দিরে আবার ধুলো জমে গেছে, সব ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে দেব। আশেপাশের কোনো মানুষ যদি মাধবের এই কথা শুনতো, তারা তখন হাসাহাসি শুরু করতো মাধবকে নিয়ে। নানান রকম ছোট বড় কথা বলতে থাকতো মাধবকে। তারা বলতো যে, মাধব, তুই কি মনে করিস তুই ভগবানের মন্দির ঝাড় দিলেই কি ভগবানের প্রিয় হয়ে উঠবি? কিন্তু মাধব কারোর কথাতেই কোনো কান দিত না, সে তার মতন কাজ করে যেত। একদিন পুরী নগরীতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। মাধবের শরীর খুবই দুর্বল ছিল। বৃষ্টিতে ভিজে ঝাড় দেওয়ার কারণে সে অসুস্থ হয়ে পড়ে, তার প্রচন্ড জ্বর আসে। কিন্তু পরের দিন মাধবের অভ্যাস মতো সূর্য ওঠার আগে সে স্নান সেরে ঝাড়ু নিয়ে যখনই বাইরে বেরোতে যাবে, সে মাথা ঘুরে পড়ে যায়। মাধবের চোখে জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, লাল্লা, আজকে আর আমি যেতে পারলাম না। সেদিন রাত্রে মাধবের আরো বেশি জ্বর আসে, শরীর আরো খারাপ হয়ে যায়। মাধব বিছানায় শুয়ে শুয়ে শুধু একটা কথাই চিন্তা করে, আজ মন্দিরে কত ধুলো জমে গেছে, লাল্লার ভীষণ কষ্ট হচ্ছে। পরের দিন মন্দিরের পুরোহিত যখন মন্দিরে পৌঁছায়, তখন দেখে পুরো মন্দির চকচকে, কোথাও কোনো ধুলো নেই। মন্দির প্রাঙ্গণ, সিঁড়ি, রাস্তা সব ঝাড় দিয়ে পরিষ্কার করা। এক পূজারী তখন বলে, মনে হয় মাধব অনেক ভোরে এসে ঝাড় দিয়ে চলে গেছে। সবাই সেটাই মনে করে। পরের দিনও মন্দির একই রকম পরিষ্কার। তৃতীয় দিনও সবাই গিয়ে দেখে মন্দির পরিষ্কার। সবার তখন একটু সন্দেহ হয়, কারণ মাধব এখনো শারীরিকভাবে অসুস্থ, সে তো তার ঝুপড়ি থেকে বেরোতেই পারছে না। পুরো নগরীতে এই নিয়ে চর্চা শুরু হতে লাগলো যে মাধবের তো শরীর অসুস্থ, সে তো তার ঝুপড়িতেই পড়ে আছে, তাহলে মন্দিরকে ঝাড় দিচ্ছে। কারোর কাছে কোনো উত্তর ছিল না। এদিকে মাধবের অবস্থা আরো খারাপ হতে থাকে। এদিকে মাধবের কানেও কথাটা যায়। মাধব তখন রাত্রে ভগবানের সামনে হাত জোড় করে বলে, লাল্লা, আমার জন্য তোকে কিচ্ছু করতে হবে না, শুধু আমাকে তুই সুস্থ করে দে, আমি যাতে তোর মন্দিরে গিয়ে আবার ঝাড়ু দিতে পারি। এই বলে মাধব শুয়ে পড়ে আর ঘুমিয়ে পড়ে। সেদিন রাত্রে পুরীর রাজা একটা অদ্ভুত স্বপ্ন দেখে। তার স্বপ্নে স্বয়ং জগন্নাথ প্রকট হয়। তিনি বলেন, রাজা, তুমি যদি জানতে চাও যে এ কদিন মন্দিরে কে ঝাড়ু দিয়েছে, তাহলে কালকের রাত্রে তুমি মন্দিরের কোথাও লুকিয়ে থাকবে, তাহলে তুমি দেখতে পাবে যে কে ঝাড়ু দিচ্ছে। রাজা ধর্মর করে উঠে বসে, দেখে সকাল হয়েছে। মন্দিরের মুখ্য পুরোহিতকে ডাকে এবং তার স্বপ্নের কথা তাকে বলে। দুজন মিলে তখন পরামর্শ করে যে তাহলে কালকে রাত্রে আমরা লুকিয়ে দেখব যে মন্দিরকে ঝাড়ু দিচ্ছে। কথা মতো পরের দিন রাজা এবং পুরোহিত মন্দিরের এক কোণে লুকিয়ে থাকে। মধ্যরাত কেটে যায়। যখন ভোর রাত, তখন দুজনে দেখতে পায় যে মন্দিরের গর্ভগৃহ থেকে যেন একটা দিব্য প্রকাশ বেরিয়ে আসছে। চারিদিকে একটা মধুর সুর বাজতে থাকে। মহারাজার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তখন তারা দেখতে পারে যে মন্দিরের গর্ভগৃহ থেকে একটা ছোট্ট কালো রঙের ছেলে বেরিয়ে আসছে। তার কোকড়ানো চুল, বড় বড় চোখ, চেহারায় মন কেড়ে নেওয়ার মতো একটা হাসি। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, তার হাতে একটা সাধারণ ঝাড়ু। ছেলেটি ধীরে ধীরে মন্দিরের আঙিনায় পৌঁছালো এবং সমস্ত জায়গায় ঝাড়ু দিতে লাগলো। ছোট্ট ছেলেটি যেখানে যেখানে ঝাড়ু দিচ্ছে, সেখান থেকে যেন একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। রাজা আর পুরোহিত এই দৃশ্য দেখে অবাক হয়ে যান, তাদের চোখে জল চলে আসে। তারা দুজনে বুঝতে পারছেন যে এটা কোনো সাধারণ বালক না, স্বয়ং প্রভু জগন্নাথ দেব। রাজা নিজেকে সামলাতে না পেরে সেই ছোট্ট বালকের পায়ে গিয়ে পড়ে এবং বলে, প্রভু, আপনি এখানে কি করছেন? এ কাজ তো সেবকদের। ভগবান নিজের হাতের ঝাড়ুর দিকে তাকান।
তারপরে রাজার উদ্দেশ্যে বলেন, কেননা আমার মাধব অসুস্থ। এটা শুনে রাজার হৃদয় কেঁপে ওঠে। ভগবান আরো বলতে থাকে, কত বছর ধরে মাধব কোনো স্বার্থ ছাড়াই আমার সেবা করে আসছে। যখন পুরো নগরী ঘুমায় তখন সে আমার জন্য জাগে। যখন নানান মানুষ ওকে কথা শোনাতো তখনও সে আমার সেবা করা বন্ধ করেনি। আজ আমার ভক্ত অসুস্থ, সে আমার জন্য এত কিছু করে, আর তার জন্য সামান্য আমি এটুকু কাজ করতে পারবো না? এটা শুনে রাজা আর মন্দিরের পুরোহিত কান্না করতে থাকেন। ভগবান বলেন, মাধবকে তোমরা একজন ঝাড়ুদার হিসাবে জানো, কিন্তু আমার কাছে মাধব সব থেকে আমার বড় ভক্ত। মাধবের ঝাড়ু আমার কাছে আমার মাথার সোনার মুকুটের থেকেও বেশি মূল্যবান। যতদিন না মাধব সুস্থ হয়ে ওঠে ততদিন আমি মাধবের সেবা করতে থাকব। কিছুক্ষণ পর ভগবান দিব্য স্বরূপ বিলীন হয়ে যান। পরের দিন সকালবেলায় রাজা মশাই ও পুরোহিত মশাই পুরো নগরীর মানুষকে এই ঘটনা শোনান। সবাই শুনে অবাক হয়ে গেল। যারা মাধবকে নানান রকম কথা শোনাতো তাদের মাথা নিচু হয়ে গেল লজ্জায়। পুরো নগরের মানুষ তখন মাধবের সেই ছোট্ট কুঁড়ে ঘরের সামনে গিয়ে হাজির হলো। রাজা মশাই সোজা গিয়ে মাধবের পায়ে পড়ল। মাধব তো ঘাবড়ে গেল, বলল, রাজামশাই আপনি এটা কি করছেন? রাজামশাইয়ের চোখে জল। রাজামশাই সমস্ত ঘটনা মাধবকে জানালো। মাধব যখন শুনল যে তার লাল্লা মন্দিরে ঝাড়ু দিচ্ছে, মাধবের চোখে জল ভরে এলো। মাধব কাঁদতে কাঁদতে বলল, লাল্লা তুমি কত দয়ালু, আমি তো তোমার খুব সামান্য একজন ভক্ত। সেদিন পুরো নগরের মানুষ বুঝতে পারল কোনো সোনা দানা হিরে জহরত বা কোনো দামি খাবার দিয়ে ভগবানের প্রিয় হওয়া যায় না। মনের ভক্তিতে আর সেবাতেই তার প্রিয় হওয়া যায়। কিছুদিন পরে মাধব আবার সুস্থ হয়ে উঠল। আবার সে ভোরে উঠে তার সেই পুরনো ঝাড়ু নিয়ে পৌঁছে যায় মন্দিরে, পুরো মন্দির পরিষ্কার করার জন্য, লাল্লার ঘর পরিষ্কার করার জন্য। কিন্তু দৃশ্যটা ছিল এবার একটু অন্যরকম। মাধব মন্দিরে গিয়ে দেখল সমস্ত নগরীর মানুষ, এমনকি রাজা পর্যন্ত ফুল নিয়ে তাকে স্বাগত করার জন্য অপেক্ষা করে আছে। মাধব তার ঝাড়ুটা হাতে নিল আর মন্দিরের প্রথম সিঁড়িটা পরিষ্কার করতে শুরু করলো। ঠিক তখনই মাধবের মনে হলো যে তার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে আর সে মিটিমিটি হাসছে। মাধব পেছনে ঘুরে তাকালো। মাধব এক মুহূর্তের জন্য দেখলো সেই ছোট্ট কালো ছেলেটা তার পেছনে দাঁড়িয়ে আছে, যার হাতে একটা ঝাড়ু আর মুখে সেই মধুর মিষ্টি হাসি। মাধবের চোখ জলে ভরে এলো। মাধব বুঝতে পারলো আজও তার সাথে তার লাল্লা দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের এই ছোট্ট গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।